আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকেই এই মাসের শেষ কার্যদিবস এবং আজকেই ঈদের শেষ কার্যদিবস হতে যাচ্ছে। তো আজকের আলোচনার টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। দেখুন, আলোচনা করার পূর্বে আপনাদের সাথে কিছু আলোচনা করে নিই। আপনারা জানেন যে আমরা আগামী 6 তারিখ থেকে মার্কেটের লেনদেন হতে যাচ্ছে। সেই লেনদেনে হওয়ার আগ পর্যন্ত আপনারা কি চাচ্ছেন যে আমাদের রেগুলার ভিডিও থাক? যদি আপনারা প্রতিদিনই স্টক নিয়ে আলোচনা জানতে চান, ঈদের পর যে স্টকগুলো ভালো করবে সে স্টকগুলো নিয়ে যদি আলোচনা জানতে চান, তাহলে কন্টিনিউ করব। প্রতিদিনই একটি ভিডিও থাকবে নিয়মিত। আর যদি আপনারা না চান, তাহলে এই মুহূর্তে আজকের ভিডিওটি হয়তোবা আগামীকালকে পর্যন্ত, শুক্রবার পর্যন্ত ভিডিও থাকতে পারে। তারপর 6 তারিখে আবার ভিডিও পাবলিশ হতে পারে। যদি আপনাদের ইচ্ছা থাকে যে আমরা ভিডিও দেখব ঈদের মধ্যেও, এই ছুটির মধ্যেও যে স্টকগুলো ভালো করতে পারে সে স্টকগুলো নিয়ে আলোচনা চালিয়ে যান, তাহলে আপনারা অবশ্যই লিখতে হবে চালিয়ে যান। তাহলে আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য প্রস্তুত নিব। এই ঈদের ছুটির মধ্যে আপনারা যেন এই অবস্থানে, বদ্ধ অবস্থানে আপনারা যেন ভিডিওর স্টকগুলোর তথ্যগুলো জানতে পারেন, স্টকগুলোর আলোচনা গবেষণা করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন। তো আপনারা যদি চান, তাহলে আপনাদেরকে লিখতে হবে চালিয়ে যান। হ্যাঁ, তো আমি আপনাদের কমেন্টের উপর নির্ভরশীল হয়ে কিন্তু ভিডিও তৈরি করব। তো চলুন একে একে সকল আলোচনা শুরু করি। আপনারা সকলে অবগত রয়েছেন আজকের ভিডিওর টপিকটি দেখেছেন, এই স্টকটি অনেক ভালো হতে পারে। যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করব, এই স্টকটি এখন যদি আপনি পরিকল্পনা নিতে পারেন এবং স্টকটিকে বিবেচনায় নিতে পারেন, আশা করি স্টকটি অনেক ভালো করার অবস্থানে যাচ্ছে। কারণ এই স্টকটির মুভমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। আর এই সেক্টরটির একটি মুভমেন্ট আমরা ভালো দেখতে পারবো ঈদের পর। তো এই সেক্টরটি যেহেতু ভালো করবে আর ভালো করে, তাহলে এই স্টকটিও অনেক ভালো করবে। আর এই স্টকটির বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি, ধৈর্য সহকারে শুনবার চেষ্টা করেন। আজকের আলোচনার স্টকটি, এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 12,38,00,000। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 4,55,00,000। আর এই স্টকটি এই মুহূর্তে আমি কেন আলোচনা করিতেছি সেটি আপনারা বুঝবেন। আর স্টকটির RSI কত, সাপোর্ট কত, রেজিস্ট্যান্স কত, সকল তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো। ধৈর্য সহকারে শুনতে থাকুন। দেখুন, আজকের আলোচনার যে স্টকটি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে যদি আমরা ফলো করি, তাহলে দেখতেই পারতেছি 72 টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 113 টাকা 60 পয়সা পর্যন্ত। এই স্টকটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক। আর এই স্টকটি আপনারা জানেন, এই স্টকটির কিছুটা সমস্যা ছিল, যেটি ডিভিডেন্ড নিয়ে এবং তাদের যে আর্থিক প্রতিবেদনগুলো নিয়মিত প্রকাশ না হওয়ার কারণে তাদের একটি ঝামেলাও ছিল। সে ঝামেলাটি কেটে কিন্তু আমরা দেখতে পারতেছি 30% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। একেবারে আমি যদি আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর চেষ্টা করি, 2019 সালের পর থেকে কিন্তু সে ডিভিডেন্ড দিতে পারে নাই। তো এটি একটি মীমাংসিত ঘটনা হয়ে গেছে, যেটি মামলা ছিল, সেই মামলাটি খালাস হয়ে গেছে। এখন এই স্টকটি 2019 সাল থেকে যে পেন্ডিং ছিল সেটি কিন্তু ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। এখন 2019 সালে দিয়েছিল 30%, মানে 19 সাল থেকে একদম 2023 সাল পর্যন্ত 30% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 1, 2, 3, 4, 5 বছরের একসঙ্গে। তাহলে
2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত 30% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এই স্টকটি নিয়মিত ক্যাশ ডিভিডেন্ড আর স্টক ডিভিডেন্ড যাই দিতে পারবে। এই স্টকটি 1995 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই স্টকটি এই মুহূর্তে তার শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই। চমৎকার একটি অবস্থান দেখা যাচ্ছে এবং এই স্টকটি তাদের যে ওয়েব অ্যাড্রেস রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা জানতে পারবেন আজকের আলোচনার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স স্টকটির গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যে তাদের যে নোটিশ বোর্ডে আপডেট থাকে সেই তথ্যগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো চলুন একে একে আমরা এই স্টকটির আরও বিষয় জানি। দেখুন, একটি স্টকের আরএসআই খুব গুরুত্বপূর্ণ। তো এই আজকের আলোচনার যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি, এই স্টকটির আরএসআই কত সেটিও আপনাদেরকে জানাবো। আপনারা সকলেই জানেন যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং আমরা লো আরএসআই এন্ট্রি দেওয়ার জন্য চেষ্টা করব, হাই আরএসআই এক্সিট নেওয়ার চেষ্টা করব। তো আজকের আলোচনার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স স্টকটির আরএসআই রয়েছে 48.32। এই স্টকটি এই মুহূর্তে কেন ভালো করবে আমি আপনাদেরকে দেখাই। এই স্টকটির একটি ইউটার্ন চলে আসছে, ইতিমধ্যে আমরা ফলো করিতেছি। আর এখানে কিছু সংকেত থাকে, যে যেমন আমি যদি আপনাদেরকে কিছু তথ্য দেই যে ক্যান্ডেলটি আসলে এখনো পর্যন্ত ভালো হতে পারে এমন ধরনের কিন্তু একটি সিগন্যালে আছে। কিন্তু এখন কথা হলো এই স্টকটি যদি এখান থেকে ভালো হয় তাহলে তার রেজিস্ট্যান্স কোথায়? দেখুন, এখান থেকে ভালো হলে এই স্টকটি এই মুহূর্তে 80 টাকা 20 পয়সা যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে 80 টাকা 20 পয়সা। আর আপনারা জানেন এই স্টকটি গত কার্যদিবসে মানে আমরা 25 তারিখ দেখতে পেরেছি এই স্টকটি 75 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে। তো এটি 75 টাকা 10 পয়সা যেহেতু ব্রেকআউট করতে পারছে, তাহলে আশা করি স্টকটি ওই যে আপনাদেরকে রেজিস্ট্যান্সটি দেখালাম 80 টাকা 20 পয়সা, ওই রেজিস্ট্যান্সটিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা হলো এই রেজিস্ট্যান্সটিও কিন্তু ব্রেকআউট করতে পারে, এটিও কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী রেজিস্ট্যান্স যদি আপনারা জানতে হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, যে কোনো ভিডিওতে স্টকের নাম লেগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই স্টকটি যদি কোনো কারণবশতে সে কারেকশান হয় তাহলে তার সাপোর্ট কোথায় সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা জানেন যে 75 টাকা 80 পয়সায় স্টকটি ক্লোজিং হয়েছিল, আর এই স্টকটি সাপোর্ট কোথায় আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি। কিছুটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব, এখানে যেন ফলস কোনো কিছু না হয়। কারণ আপনাকে যদি আমি ফলস দিই আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। তো সেই জন্যই বলবো যে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, সাপোর্টটি খুব সুন্দর একটি জায়গায়, যে জায়গাটি আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন 70 টাকাতে সাপোর্ট, আর স্টকটির রেজিস্ট্যান্স হলো 80 টাকা 20 পয়সা। আশা করি এই স্টকটি আপনাদেরকে যদি আপনাদের হাতে থেকে থাকে নিশ্চয়ই ধৈর্য ধরবেন। আর যারা ক্রয় করার প্ল্যানিং করিতেছেন অবশ্যই এই বিষয়টি মাথায় নিয়ে তারপর সেল বাইয়ের চিন্তা করবেন, ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নেবেন। তো আশা করি আপনারা এই ভিডিওতে তথ্যগুলো বুঝতে পারছেন। আর ঈদের পর আশা করি এই সেক্টরটি একটু ভালো মুভমেন্টে থাকবে। এই সেক্টরের আরও কিছু স্টক আছে আমি জানি, এগুলো অনেক ভালো করবে। অলরেডি কিছু স্টকের কিন্তু অনেক ভলিউম কিন্তু হচ্ছে এই সেক্টরের। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কেন ভলিউম হয় একমাত্র যারা ক্রয় করার তারা কিন্তু ক্রয় করে তাদের পোর্টফোলিওতে পোর্টফোলিওতে স্টক করিতেছে। তো এই স্টক করার মানে হলো যে তারা ভালো একটি মার্কেট পরিবেশ পেলেই তারা প্রফিট করে এক্সিট নেবে। তো এই দিনগুলোই আমরা দেখব ঈদের পর আশা করি। তো আপনারা বুঝতেই পারতেছেন এই সেক্টরটি ভালো একটা কিছু হতে যাচ্ছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনাদেরকে যে কথাগুলো বললাম আপনারা যদি কন্টিনিউ ভিডিওগুলো এই বদ্ধের মধ্যেও পেতে চান তাহলে আমাকে কিন্তু জানাতে হবে, তাহলে আমরা ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত নিব।